2025 SLST 9, 10, 11, 12 গুরুত্বপূর্ণ আপডেট। বাকি প্রসেস কাউন্সেলিং, ভেরিফিকেশন, ইন্টারভিউ, পিভিআর, মেডিকেল, জয়নিং 100% শুরু হবেই। 100% নিয়োগও হবে, অনগোয়িং প্রসেস শুরু হবেই। শুধু এই অর্ডারটা মাথার মধ্যে রাখো, আর কিচ্ছু রাখার দরকার নেই, আর তাহলেই পজিটিভ থাকবে। সোশ্যাল মিডিয়ার নেগেটিভ থেকে একদম দূরে, শুধু এটুকুই রাখো। এই অর্ডারটা সুপ্রিম কোর্টের অর্ডার, আমি দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। সঞ্জয় কুমার বেঞ্চের 18 ডিসেম্বর 2025 অর্ডার। এখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে নিয়োগটা 31 আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে, যেটা আগে ছিল 2025 ডিসেম্বর পর্যন্ত। যেটা 2025 ডিসেম্বর পর্যন্ত ছিল, এখন সেটা আগস্ট পর্যন্ত হয়েছে, মানে এই 26-এর। ঠিক আছে, আগে ছিল 31 ডিসেম্বর পর্যন্ত 2025, তারপরে সেটা এক্সটেনশন করে এই অর্ডারটা হয়েছিল যে 31 আগস্টের মধ্যে করতে হবে, 2026 কমপ্লিট করতে হবে, তার মধ্যেই তাদের বেতন থাকবে, তারপর কিন্তু বন্ধ হয়ে যাবে। তার মানে প্রসেস কিন্তু তাদেরকে এর মধ্যেই কমপ্লিট করতে হবে। এটা সুপ্রিম কোর্টের অর্ডার। আর এই পরীক্ষাটা কোনো সাধারণ পরীক্ষা নয়, এটা একদম আলাদা পরীক্ষা। আগের পরীক্ষাটা ক্যান্সেল করে দ্বিতীয়বার পরীক্ষা, এর মধ্যে আনটেন্টেড আছে, আনটেন্টেড। এই আবার আনটেন্টেড মানে কি সেটা একটু তোমরা গুগলে সার্চ করে নেবে, যে আনটেন্টেড হয়েও তারপর দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছে। তারপর আবার তাদের ওএমআরও পাবলিশ করা আছে, যে কে যোগ্য কে অযোগ্য সে ওএমআরেই প্রমাণিত। যতজন পরীক্ষা দিয়েছে সবাই আছে, তো তাদের রাস্তা ওই জায়গায় আছে। মানে এই জায়গায় এই আনটেন্টেড মানে কি, তাদের 2016-তে যে যারা চাকরি পেয়েছিল তাদের সমস্ত ডকুমেন্টসও আছে। যে ওএমআরে তারা পাস করেছে না ফেল করেছে সে ওএমআর আছে, প্রকাশও হয়ে গেছে অলরেডি, এসএসসি ওয়েবসাইটে আছে। তাহলে তখনও তারা পাস করেছিল, এবার দ্বিতীয়বারও তারা পাস করেছিল। এখানে গ্যাজেট মেনে পরীক্ষা হয়েছে, গ্যাজেটের বাইরে কোনো কথা নাই। প্রত্যেকটা পরীক্ষাতেই মানুষ ফেল করবেই। হ্যাঁ, ফেল তখনই করবে না যদি যতজন পরীক্ষা দেবে ততজনকে যদি নিয়ে নেয়, তাহলে কেউ ফেল করবে না। যদি এরকম কোনো রুলস হয় যে যারা পরীক্ষা দেবে তারা সবাইকে পাস, সবাইকে চাকরি, তাহলে কেউ ফেল করবে না, কেউ কমপ্লেন করবে না। আর গ্যাজেট কোনো ক্যান্ডিডেট বানায় না, গ্যাজেট বানায় সরকার, গ্যাজেট বানায় এসএসসি। ঠিক আছে, তো গ্যাজেট মেনে পরীক্ষা হয়েছে, আর এই পরীক্ষাটাতে আনটেন্টেড আছে, ব্যাস। এই পরীক্ষাটা সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে, আর সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে আর কি আছে? শিক্ষামন্ত্রীও পরিষ্কার করে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে যা আছে সেভাবেই হবে। তো সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার লেখাই আছে, ব্যাস। আর কিছু দরকার নেই, সঠিক সময় শুরু হবে। যেহেতু নতুন সরকার, এবার বিষয়টা বুঝতে তো সময় লাগবে, এই বুঝতে সময় লেগেই যেটুকু সময়, তারপর প্রসেস শুরু হয়ে যাবে। কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের প্রসেস শুরু হবে। শুধু এটুকুই মাথার মধ্যে রাখো, পজিটিভ, ব্যাস। আর কিচ্ছু বলার দরকার নেই, এটুকুই বলার ছিল। আর নেগেটিভ কে কী বলছে ওগুলো শোনার দরকারই নেই, এবং কারা বলছে সেটা বিষয়টা বুঝতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।